অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে। এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর, বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায়, মনে করে যে এই সব বুঝি। তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরো অলৌকিকত্ব থাকবে, মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এই জন্য সকল নবী রাসূলগণ সাবধান করেছেন, দাজ্জালের ফিতনা আসবে, ঈমান হারা হইও না তোমরা এসব ভেলকিবাজিতে। এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে। রিমোট তো হচ্ছে, রিমোটের চাইতে আরো সামনে অনেক আপ টু ডেট আরো অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে। মানুষের মৃত্যু, জীবন, সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে। খবরদার, এই জন্য আল্লাহ বা আখিরাতের প্রতি যেন ঈমান হারা না হয়, অনেক আগে থেকে সাবধান করে গেছেন, হাজার হাজার বছর আগে থেকে সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফিতনা হলো এই ফিতনা যেটাকে বলা হয় শিরকে খাফি বা গোপন শিরক। গোপন শিরক, আপনি করছেন ভালো কাজ, তলে তলে আপনার পেটে, আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক। গল্পটা দিলেন, শরীরে একটু ভাব আসলো, সবাই একটু আপনার দিকে তাকায় রইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাজী সাহেব এত ভালো কাজ করছেন। আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো, আত্ম অহংকার চলে আসলো, অজব চলে আসলো। এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয়। আপনি ওই গল্প স্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে কি লাভ হলো? আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই যে ঠিক আছে আমল করছেন সওয়াব পেলেন না, এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল, এটুকু না, এটা আরো মাইনাসে যাবে, কারণ এটা শিরক, ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর তার চাইতে